সেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস মোটরসাইকেল সংঘর্ষ, চালক নিহত। জিয়ানগরে ইট ভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু। পিরোজপুরে একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন নারী। পটুয়াখালীতে পাওনা টাকাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর। উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে স্ত্রী সন্তানদের সংবাদ সম্মেলন। বাউফলে 40 পিস ইয়াবাসহ এক কিশোর আটক। ঝালকাঠিতে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল 9টায় মহাসড়কের বদরপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুরের জিয়ানগরে ইট ভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ফারুক হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুরের নেসারাবাদে এক প্রসূতি একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া 3 নবজাতকই কন্যা এবং মা ও শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটায় পাওনা টাকাকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে আনুমানিক 9টার দিকে কুয়াকাটা পৌর এলাকায় আবাসিক হোটেল আমানের সামনে এই ঘটনা ঘটে। বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা। শুক্রবার সকাল 10টায় উপজেলার ডাক বাংলা এলাকায় নিজ ভাইয়ের বাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। বরিশাল নিউজ।